তিরমিজি শরীফ সাধারণভাবে দর্শের যে রং, আমার ক্ষুদ্র ভাবনায় তাতে হাদিসের বেহুরমতিও হয়ে যায়। আমাদের এই মহতরম শারে যে ইশারা করেছেন এবং হাদিসের পরে সালাফের আমলের নমুনা পেশ করেছেন, এটাকে যদি আমার সামনে রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের দর্শকের রং বদলে যাবে। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। হযরতে উলামায়ে কিরাম, এবং দেশের বাইরের জুয়ুফ এজম, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস মেহরবানি যে আজ ইলমি সেমিনারের অনুমানে এইখানে বিপুল সংখ্যক উলামার ইজতেমা হলো। এর চেয়ে বাবারাকাত কোনো ইজতেমার কল্পনা করা যায় না। আমাদের প্রিয় বন্ধু মোহতারাম ভাই হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব, আমরা বহুদিনের সঙ্গী। মালিবাগ জামিয়ায় যখন তালেবে ইলম রূপে ছিলাম তখনও আমরা 1 বছরের আগে পরে কিন্তু একই মাদ্রাসায় বহুদিন ছিলাম। তারপরে কর্মজীবনে এসে আমরা 30 বছর একসঙ্গে আছি, কিছু বেশ কম, 30 বছর। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি এক বিশেষ অনুগ্রহ। একসঙ্গে 30 বছর থাকতে পারাটা, এটা তো আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া সম্ভব নয়। এক এক জনের এক এক মর্জি, এক এক রকম রুচি, এক এক রকম ফিকির, তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে একসঙ্গে রেখেছেন। আর ইলমের দিক থেকে তিনি আমাদের মধ্যমণি। আল্লাহ তাআলা তাকে অনেক উঁচু মর্যাদা, অনেক আলী মাকাম দান করেছেন। আর তার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমে হাদিসের খেদমতের বিশাল ভুবনে উম্মাহকে এক মহামূল্যবান তোহফা দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই তোহফা উম্মতকে দিয়েছেন। তিনি এক মুকাল্লিদ হানাফি আলেম। আমরা ইলমে হাদিসের খেদমতের ভুবনের লক্ষ্য করলে তো এইটাই দেখি যে যারা তাকলিদকে পছন্দ করে না, তাকলিদের বিরুদ্ধে কথা বলে, তাদের দ্বারা এই অঙ্গনে খেদমত সামান্য হয়েছে। বড় বড় খেদমত যাদের দ্বারা হয়েছে, সংকলন, তসনিফ ও তশরিহ এর ধারায়, তারা তো সবাই হয় নিজে ইমাম ছিলেন, সাহেবুল মযহাব ছিলেন, কিংবা মুকাল্লিদ ছিলেন। প্রত্যেক কিতাবের বড় বড় যত শরা আছে তা কোনো গায়রে মুকাল্লিদের দ্বারা করা সম্ভব হয় নাই। সবশেষে এই কিফায়াতুল মুক্তাজি, যারা মাযহাব মানে না তাদের জন্য রসদ সংগ্রহের এক অনেক বড় খাজিনা হলো। আমরা তিরমিজি শরীফ পড়েছি, পড়ানো হয়ে থাকে, কিন্তু তাতে যে রং
সাধারণভাবে দর্শের যে রং, তাতে আফসোসনাক একটা দিক আছে, এবং আমার ক্ষুদ্র ভাবনায় তাতে হাদিসের বেহুরমতিও হয়ে যায়। কেমন যেন দর্শের ভিতরে বিভিন্ন মাযহাব বলি, মাযহাবের দালাইল উল্লেখ করি, তারপরে যেইভাবে রদ করতে থাকি, তাতে ইমামেরও বেহতারামি হয় এবং হাদিসেরও বেহুরমতি হয়। রদ করার কি দরকার? এই যে ইখতিলাফে তানাউয়ের কথা আমাদের মুহতারাম হযরত বললেন, ওটা যদি আমাদের মাথায় থাকে, তার রদ্দের অনুমানে আমরা এইভাবে হাদিসের বেহুরমতি করতাম না। এবং এতে করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ মাসাও পূরণ হয় না। তিনি তো হাদিস ও ফিকহের মধ্যে সেতুবন্ধন, মেলবন্ধনের কাজ করেছেন, মেলবন্ধনের কাজ করেছেন। এমন এক গ্রন্থ যা বলেছেন, আমি জাহেল, আমাকে এক জাহেলকে সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, কেন সভাপতির কাজ এলমি আলোচনা না। সভাপতির কাজ এলমি আলোচনা না, হলো মজলিস সম্পর্কে মজলিসের একটা শুকরিয়া জানানো, এইসব মজলিস সংক্রান্ত কথা। কাজে ওই ভুবনে আমার ঢোকাটাই উচিত না। কিন্তু তিরমিজি শরীফ এর সারে, আমাদের এই মহতরম সারে যে শোনা করেছেন এবং হাদিসের পরে সালাফের আমলের নমুনা পেশ করেছেন, এটাকে যদি আমার সামনে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দর্শকের রং বদলে যাবে। এবং এতে করে জেন্স হাজির কাজ হবে, তলাবা নতুন চিন্তার উপরে গড়ে উঠবে। একটা সময় তো খুবই খারাপ ছিল, যখন মাযহাবের মধ্যে পারস্পরিক মতভেদ প্রচণ্ড আকারে ছিল। আলহামদুলিল্লাহ তার থেকে অনেক উত্তরণ হয়েছে, তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি আমরা এই কিতাবকে সামনে রাখি এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব ভূমিকায় যে কথা বলেছেন, কিছুটা ইশারাও এখানে করেছেন, ওটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ইত্তেফাক আরও অনেক গভীর হবে। তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সময় দিয়েছেন, এতে আমরা অনেক উৎসাহ বোধ করছি যে দুই দিক থেকে। এক হলো যে হয়তো আপনাদের উপস্থিতি আমাদের অনেকের ভিতরে এই জাতীয় সৃজনশীল কাজ করার প্রেরণা যোগাবে। আর দ্বিতীয়ত, মুআসসাসা ইলমিয়া অনেক বড় স্বপ্ন নিয়ে তার পদযাত্রা শুরু করেছে। ইতিমধ্যে এর বাইরে আরও কিছু কাজ হয়েছে, কিন্তু মুআসসাসা ইলমিয়ার সবচেয়ে বড় খেদমত হলো এই কিফায়াতুল মুক্তাজির প্রকাশ। ওখানে বাইরে আপনারা এসে দেখেছেন যে কিফায়াতুল মুআসসাসা ইলমিয়ার আরও অনেক স্বপ্ন আছে। ওর ভিতরে একটা এইও, এটা আমি এখানে বিশেষভাবে উল্লেখ করব, একটা স্বপ্ন এইও যে সময়ের উপযোগী গ্রন্থ পুস্তক রচনার উপযুক্ত লোক তৈরি করা। এই যে কিতাব লেখা হয়েছে, এটা বিশেষভাবে ওলামার কাজের জিনিস, কিন্তু বর্তমানে বুদ্ধিবৃত্তিক যে ফিতনাসমূহ, এই বিষয়ে কলম ধরার লোক বড় কম। বিজ্ঞানের এই উন্নতির যুগে ধর্মের কি প্রয়োজনীয়তা, আর ধর্মের প্রয়োজনীয়তা থাকলেও সেখানে বিশেষভাবে ইসলাম কেন প্রাসঙ্গিক, এই বিষয়ে আমি অনেককে অনুরোধ করেছি কিতাব লেখার জন্যে, কিন্তু বিশেষ সাড়া পাইনি। সাড়া তো না পাওয়ার কথা না, এই সব কিছুর জবাব তো কোরআন মাজিদে আছে, হাদিসে আছে।
আমরা যদি গভীর দৃষ্টি দিয়ে এগুলি পড়ি, তা সব কালেই যত রকম ফিতনার উৎপত্তি ঘটুক তার জবাব দেওয়া সম্ভব। ইসলাম যখন আখেরি দিন, তখন এর বিপরীতে যত ফিতনা দাঁড়াবে সবগুলির জবাব দেওয়ার ক্ষমতা, সামর্থ্য ইসলামের ভিতরে আছে। কিন্তু লোক কেন যেন তৈরি হচ্ছে না। তো আমরা মনে করি আপনারা যদি দোয়া করেন, আর যেভাবে আজকে এখন উপস্থিত হয়েছেন, এর দ্বারা আমরা অনুপ্রাণিত হতে পারি, তাহলে মুআসসাসা ইলমিয়া এই অঙ্গনেও কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেক অনেক শুকরিয়া যে আপনারা এখানে হাজির হয়ে আমাদের এই থেকে সাফল্যমণ্ডিত করায় ভূমিকা রেখেছেন। যারা দেশের বাইরে থেকে এসেছেন তাদেরও শুকরিয়া জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।